সয়দাবাদ ইউনিয়নের ভিতরে সর্বোচ্চ ভোট পেয়ে ধানের শীষ বিজয় হবে, ইকবাল হোসেন মাহমুদ বিজয় হবে। আর আমি গ্রামবাসীর উদ্দেশ্যে বলতে চাই, আমরা নেতা কর্মী আমাদের হয়তো চলাফেরায় ভুল ত্রুটি হতে পারে, চলতে ফিরতে আপনাদের সালাম দিতে বা কথাবার্তা বলতে বা ভালো মন্দ জিজ্ঞাসা করতে আমাদের হয়তো ত্রুটি থাকতে পারে। এটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং আমরা যারা মুলিবাড়ির নেতৃত্ব দেই, আপনারা যারা অভিভাবক আছেন, আমাদের যখন স্মরণ করবেন আমরা তখনই আপনাদের পাশে আছি ইনশাল্লাহ। এবং এর কোনো অন্যতা হবে না। কেউ যদি আপনাদের সাথে খারাপ ব্যবহার করে সেটাও আমাকে বলবেন। আমার নেতার নাম্বার সবার কাছে আছে, রফিক সরকারের নাম্বার, রাত 12টা নাই 1টা নাই, যে কোনো সময় ফোন দিলে উনি ফোন ধরেন। এই কারণে আমরা যদি কোনো ত্রুটি করে থাকি আপনারা তাকে সরাসরি রফিক সরকারকে জানাবেন, তিনি উপযুক্ত ব্যবস্থা করবেন ইনশাল্লাহ। এই কারণে আপনারা কেউ হতাশ হবেন না, আমরা আপনাদের সাথে আছি ইনশাল্লাহ। আগামীতে এই মুলিবাড়ির দিকে কেউ আন্দোলন তুলে কথা বলার সাহস পাবে না, সে নিশ্চিত ইনশাল্লাহ আমাদের রফিক সরকার দেবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বন্ধুগণ, আপনাদের সঙ্গে বক্তব্য রাখবেন আমাদের সেই আকাঙ্ক্ষিত নেতা সয়দাবাদের কৃতি সন্তান সিরাজগঞ্জের সাবেক সংগ্রামী সভাপতি বক্তব্য দেওয়ার জন্য আমি সবিনয় অনুরোধ করছি। আপনারা কি সবাই বিচারেন? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, মনে রেখে দিন। সম্মানিত আজকে মুলিবাড়ি ক্লাব উদ্বোধন উপলক্ষে সম্মানিত আজকের এই সভার সভাপতি উপস্থিত আছেন সয়দাবাদ ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক শহীদ, বিএনপি নেতা স্বপন, যুবদলের সভাপতি সোহাগ, সাধারণ সম্পাদক আওয়াল, ছাত্র দলের সভাপতি পারভেজ, আমাদের যুগ্ম সম্পাদক মুন্নাফ, যুবদলের যুগ্ম সম্পাদক মাহাম সহ অত্র ইউনিয়নের নেতৃবৃন্দ এবং মুলিবাড়ি গ্রামের আমার শ্রদ্ধেয় মুরব্বী, সমসাময়িক বন্ধুগণ, স্নেহের ছোট ভাইরা, আসসালামু আলাইকুম। আজকে সত্যি কথা বলি, আজকে আপনাদের সবার ফেস দেখে আমার অনেক ভালো লাগছে, খুব ভালো লাগতেছে। আসলে এরকমই হওয়া উচিত। দুনিয়াটা ক্ষণস্থায়ী, দুনিয়াটা ক্ষণস্থায়ী। আজকে আমরা আছি, কাল নেই, কিন্তু আমরা রেখে যাব আমাদের আচরণ, আমাদের কর্মফল, তার উপরে মানুষ কথা বলবে, তাই না? ক্ষমতার দাম্ভিকতা আমি পছন্দ করি না। ক্ষমতার দাম্ভিকতা একবারে অস্থায়ী একটা জিনিস। আমরা যারা নেতা, আমরা কি মাপের নেতা? শেখ হাসিনার মতো মানুষ এত দাম্ভিকতা করলো, আর একদিন সে যে ওই দিনকে এই দেশ থেকে চলে যাবে সে নিজেও কল্পনা করে নাই। তার 2 ঘন্টা আগেও সে চিন্তা করে নাই, এবং তার দলের নেতারাও মনে করে নাই যে 1 ঘন্টা পরে আমাদের এখান থেকে পালাইতে হবে। কথা ঠিক কিনা? তার মানে কি? এটা হলো আল্লাহর বিচার। আল্লাহ পাক মানুষের দাম্ভিকতাকে পছন্দ করে না, অহংকারীকে পছন্দ করে না। ক্ষমতা চিরস্থায়ী হয় না। আমাকে বুঝতে হবে যে আমি কোথা থেকে উঠে আসলাম আর আমি কি হয়ে গেলাম। এটা ঠিক না। মানুষের মধ্যে চলতে গেলে, রাজনীতি করতে গেলে মানুষের ভালোবাসা যদি না থাকে তাহলে সেই রাজনীতি দিয়ে লাভ কি? রাজনীতি করে সমাজে, বাড়িতে, ফ্যামিলি, আত্মীয় স্বজন সবার সাথে যদি সুন্দরভাবে জীবনযাপন করতে না পারি, এই রাজনীতি দরকার কি? দরকার আছে? দরকার নাই। এগুলা ঠিক নাই। এই অবস্থা সব জায়গায় কিন্তু নাই। এটা আমাদের সয়দাবাদে, এটা আমাদের সয়দাবাদে। বিশ্বাস করেন, আপনারাও তো জানেন সয়দাবাদের মানুষ যারা বসবাস করেন,
রাজাপুর ইউনিয়নে যারা বসবাস করে আওয়ামী লীগ বিএনপির কোন গন্ডগোল আছে দেখছেন? এই কালিয়াপুরে যান, কোথাও কোনো সমস্যা আছে? সমস্যা নাই। এই ছেলেটা কেন জানি মানে হুদাই মানুষের পাতার মধ্যে হাত দিয়ে দিয়ে একবার শিক্ষা নষ্ট করে দিল। আর কিছু চামচা আছে, চামচারা হয়তো উল্টা পুল্টা বোঝে, চামচা করেও আমি দোষ দেবো না। রাজনীতি করতে গেলে নিজের কিছু থাকতে হবে। আমাকে একজন একরকম বুঝাবে আর আমি সেটা বুঝবো, এটা তো হয় না। কি দরকার? আমারই তো এক ভাই আওয়ামী লীগ করে, আমি বিএনপি করি, আর একজন জামাত করে, তো আমরা সবাই মিলে জেলে থাকি না, সমস্যা কি? এটা তো হয় না। এই যে আজকে যারা আপনারা এখানে আছেন, অনেক আওয়ামী লীগের মুখ কিন্তু এখানে আছেন, আপনারা কারণ না কারণ আওয়ামী লীগ করছেন, কিন্তু একটা সময় কিন্তু বিএনপির লোক ছিলেন, ঠিক না? আমাদের মুলিবাড়ি তো ম্যাক্সিমাম বিএনপি ছিল, আমি তো দেখতেছি। তো কোনো কারণে বাধ্য হয়ে আপনাদের আওয়ামী লীগ করতে হয়েছে। এখন আমরা অন্যায়ের সাথে কোনোদিন আপোষ করি নাই, যার জন্য আমাদের দলের আদর্শ নিয়ে আমরা চলছি। তার জন্য মামলা খাইতে হয়েছে, বিনা কারণে জেল খাটতে হয়েছে, মার্ডার কেস খাইতে হয়েছে, বিনা কারণে চাকরিচ্যুত করছে, মানে উদয়। এগুলো তো আসলে দরকার নাই। তো আমরা তো কাউকে এই ধরনের চিন্তা ভাবনা নিয়ে থাকি না। আজকে বলে মুলিবাড়ি গ্রামের, আমি তো আমার নেতৃবৃন্দদেরকে বলছি যে শোনো, যারা চাপে পড়ে সমস্যায় পড়ে আওয়ামী লীগের কাজ করছে, তারা আমাদের দলে কাজ করে, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। আপনারা মিলে দিলে কাজ করেন, কোনো সমস্যা নাই। কিন্তু সব মানুষ তো এক সমান না। এই যে মাসুদের বাড়ি কোনটা? পিছনে না? মাসুদও তো আওয়ামী লীগ করছে, বিএনপি করছে একটা সময়, তাই না? তারপর আবার কিন্তু আওয়ামী লীগ করলো। এখন মামলা টামলা খাইছে, যারা মামলা খাইছে, মামলা তো এই মামলাগুলাও খারাপ মামলা, ম্যাক্সিমাম মামলাগুলো মার্ডার মামলা। যারা মামলা খেয়েছে এই লোকগুলা নিয়ে সমস্যা আছে, তাদেরকে আমি ইচ্ছা করলেই দলে ফিরাইতে পারবো না। কারণ এটা টুকু ভাইয়ের কিছু ব্যাপার আছে, আরো জেলার নেতারা আছে, তাদের কিছু ব্যাপার স্যাপার আছে। হয়তো তাদের সাথে কথা টথা বলে যদি কোনো কিছু সম্ভব হয়, সেটা আলাদা ব্যাপার। আর যারা আপনারা আছেন, আপনারা যারা